আমার নাম মোহাম্মদ আবু হোসেন। আমার বাড়ি নোয়াপাড়া, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আমি ভিডিওতে দেখছিলাম, গিয়াস ভাইয়ের খামার দেখছি এবং ওনার কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে এবং ফার্ম মুরগি সম্বন্ধে ওনার ডাইরেকশনটা আমার কাছে খুব পছন্দ হওয়ার কারণে আমি সরাসরি এখান থেকে মুরগি নিতে আসি। আমি আজকে ফার্মি মুরগি ডিমের জন্য যেটা আমি সেটা নিয়ে যাব। আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো সারা দেশবাসী আপনাকে অনেকেই তো চিনে, এত নতুন দর্শকরা নাও চিনতে পারে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমি আপনার অবস্থান হচ্ছে আপনার বানবাড়িয়া বাঞ্ছারাপুর, আপনার আইপুর ব্রিজের খুবই পাশে আমাদের হ্যাচারি। আমি মাওয়ার্দ হ্যাচারি পরিচালক, আমি গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন ভাই, আমরা তো দেখলাম যে আপনার বিশাল আকারের একটা হ্যাচারি। আপনার যেই বিশাল হ্যাচারির মধ্যে আপনি দেশি মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগি, অস্ট্রেলপ মুরগি, ফার্মি মুরগি নিয়ে লালন পালন করতেছেন। আর আমি যতটুকু জানি যে ফার্মি মুরগির যে প্রথম ভিডিও করেছিলাম আমি আপনারই করেছিলাম, আপনার দিয়ে আমি শুরু করেছি। এরপর আমি অসংখ্য ফার্মি মুরগির প্রতিবেদন করেছি। তার কিন্তু এত বড়, আপনার মতো এত বড় শীট আমি কোথাও দেখি নাই। তো আজকে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা দেখতেছি আপনার আরেকটা শীট। আমরা তো এর আগে এখানে আসি নাই বা আপনি দেখান নাই। আর কারণটা কী ছিল বা এখানে কতদিন যাবত আপনি শুরু করলেন এটা? এটা আপনার আসলে শীতটা একটু ভিন্ন ধরনের। কেন ভিন্ন ধরনের? এই শীতটা আমার আপনার ভাইয়ের আর কি। আপনার ভাই আপনার গরু পালতো, তো গরু পালার কারণে আপনি বলছে কত আমার তো শীতটা পরে লইছে, তুমি যদি পারো সেটা কাজে লাগাও। তো এখনও কি শীত কিন্তু কাজে লাগালে দেখা গেছে আমি কাজে লাগাই দিছি, আমার কিন্তু অনেক শেডের অভাব নাই। তো আমার শেড যারা আছে আর কিন্তু লাগে, আমার শেড আছে আমারই লাগে। তো আমি বলছি তো আমার শেডটা দেও, দিলে তুমি ওইভাবে আমি আমার মতো আমি ঘুরে লই। তো এখন লাস্টে আমি আপনি এর সাথে কন্ট্যাক্ট করে আপনি নিয়ে লইছি আর কি। তো গরু পালানা যেহেতু আমি কোথাও পরে লইছি, আমি এটা কাজে লাগাই দিই। আমার যদি খামারের পাশে আছে তো আমি কাজে লাগাই দিই, এটা কাজে লাগাই দিলাম আর কি আপনার। আচ্ছা, তো ওই যে গরুর মাঝে আমরা দেখতেছি গরুর খাবার দেওয়ার জন্য যে জায়গাটা, এটার উপরে মুরগিগুলো বসে আছে আর মুরগিগুলো একটু উড়াউড়ি করতেছে। আপনি যে বাঁশ বেঁধে দেওয়া লাগতেছে ওইটাও লাগতেছে না? না, এটার ভিতরে আপনার যেহেতু এই গরুর জন্য জায়গাটা করছে মাঝে দিয়ে, এর জন্য আমি এটা করি না আর কি। গরু যেহেতু পালে না, তো আমি বলছি দিয়ে দাও, আমি কাজে লাগাই দিই। আচ্ছা, তো এই যে মুরগিগুলো, এগুলোর বয়স এখন কতদিন? এটি আপনার মোটামুটি ডিমে এসে গেছে ইনশাল্লাহ। মোটামুটি ডিমে এসে গেছে না? আচ্ছা, তো এখানে কতগুলো ছিল নাকি এই যেটি আছে এটি? না, এখানে 900 মুরগ আছে আপনার টোটাল। আপনার সব নিচে মুরগি 900 মুরগি আছে না এই জায়গায়। মুরগি মিলে এখানে 900 আছে না? 900 আছে জি। আচ্ছা, তো আপনার এটি কি আপনার নিজের জন্য নাকি বিক্রির জন্য? না না না, আমরা এটা ফেরেন্স করবো। ফেরেন্স আপনার এক্সট্রা রাখা ভালো। এই জায়গাটা গোটা যদি এক্সট্রা আছে, এই আমরা ফেরেন্সের জন্য রাখি। আপনার ফেরেন্স 3টা রাখতে হবে মাস্ট। আচ্ছা, এটা আপনার খামার থেকে একটু দূরে রাখছেন যাতে একটা আক্রমণ হলো যে আরেকটা সুস্থ থাকে। হ্যাঁ, এটা খামার থেকে একটু দূরে আছে, যদি এটা আমরা আলাদা রাখবো। তো কিছুদিন অনেকে আসলে তো নতুন যারা জানতে চায় যে কীভাবে ফার্মি মুরগির পরিচর্যা করতে হয়, তো আপনি তো অনেক অভিজ্ঞ, আপনি অনেক দিন যাবত এই লাইনে আছেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝাই দেন যে আসলে কিভাবে পরিচর্যা করলে ভালো হয়। আসলে খামার তো সবাই করে, খামার তো দেখি সবাই করতেছে। একটা জিনিস কিন্তু মনে রাখেন, বিদেশ কিন্তু সবাই যায়, বিদেশ তো সবাই কিন্তু টাকা আনতে পারে না। আর খামার দিলে কিন্তু যদি আপনি পয়সা কামাই নেবেন, খামার দিলে যে আপনি খালি বড় লোক যাবেন তা না। খামারে কিছু আপনার এই জায়গায় শিকার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, বুঝার ব্যাপার আছে। আমি কিন্তু এই কথাটা এখন বলে দিই 1 মিনিট। হ্যাঁ বা গ্যাস ভাই, আমরা তো মনে করেন 90-100 জন লোক মাল যদি আমাদের নিয়ে থাকে, আমি কিন্তু আগেও বলতেছি এখনও বলতেছি, 100 জন লোকের ভিতরে আপনার মনে করেন 90 জন লোকে ভালো আছে আমাদের মাল নিয়ে ইনশাল্লাহ। আমি এটা দাবি করতে পারি। 10 জন লোক আপনার একটা কথা কিন্তু স্পষ্ট, আল্লাহ মাফ করুক, সবাই ভালো থাকুক। একটা জীবুত 5টা জীবুতি ঘরে থাকে, 5টা জীবুতি কিন্তু একরকম হয় না বাপ মা। একটা কথা ফোন না, তো আমরা 100 জন লোকের এখন সাকসেস করতে পারতাম না। এটা কিন্তু মনোযোগ দিয়ে সবাই বুঝতে হবে জিনিসটা। তারপর আমি বলি, যারা যদি মনে করেন সাকসেস হতে পারেন নাই, আমাদের কোনো সহযোগিতা লাগে, যে কোনো সময় করতে রাজি আছি, যে কোনো সময়। কেন আমরা যদি আমি সহযোগিতা করি, আমি তো কখনো আমার আমি ভালো হবে, খারাপ হবে না। তো আপনার সহযোগিতা করতে কোনো মারাপিত্ত নাই। তো এই কথাটার জন্য বলছি এই কারণে যে আপনি খামার দেন ঠিকই, খামারে যাইবেন, খামার দেখবেন, পরামর্শ করবেন, একটু শিখবেন, বুঝবেন, পরে খামার দিন। ফুট করে কারো কথা শুনে খামার দেওয়ার দরকার নাই, ফুট করে কারো কথা শুনে আপনার লসও করার দরকার নাই।
একটা কথা স্পষ্ট, আমি গেসুদিন ভাই কইছি আপনি খামার দিছেন লসও পড়ছেন, তার জন্য কিন্তু আমি গেসুদিন ভাই দেন। আপনি তজ্জল ভাই কইছেন ইউটিউবে ভিডিও করে দিচ্ছেন, আপনার কথা শুনে খামার দিছে লসও পড়ছে, আমি কোন তাই না। লেকিন আপনার টাকা পয়সাটা আপনি একটু বুঝ পরামর্শ করে করলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট। যেহেতু আপনার যেহেতু খামার জগতে না শুধু খালি বিদেশ কোন দেশ কোন ব্যবসা কোন যে কোনো জিনিস তারা পুরো করে জিনিস কোনো জিনিস ভালো না। একটা জিনিস নাম্বার 1, নাম্বার 2 আপনার এই জিনিসটা আমরা যে ফার্মে মুরগির ম্যানেজমেন্টটা আমি বুঝতে চেষ্টা করছি যে ভাইয়েরা বুঝতে পারেন যে ফার্মে মুরগির ম্যানেজমেন্টটা আছে এটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত বোর্ডিংটা ভেরি টাফ। ভ্যাকসিনের শিডিউলটা মানতে হবে, আদার পানি আপনার সকাল বিকাল কোন সময় দিতে হবে মানতে হবে। কেন আপনার যেমন ক্ষুধার টাইমটা যে সময় থাকে আমার টাইমটা কিন্তু ওই সময় থাকে, মুরগির টাইমটা কিন্তু ওই সময় থাকে। লেকিন আপনি 1 ঘন্টা পাস করতে পারতেন না, সর্বোচ্চ 10 মিনিট আধা ঘন্টা আকপিস করতে পারবেন। এর বেশি আকপিস করলে কিন্তু মোটামুটি আপনার ক্ষতিগ্রস্ত পড়ে যাবেন। কেন আকপিস ক্ষতিগ্রস্ত, 2 ঘন্টা পরে পানি দেন, আজকে আপনার মুরগির ডিম আসে, তো এই ডিমটা আসবো থেকে 3টা বাজে, আপনি 11টা বাজে পানিটা দেন, দুপুরে পানিটা 3টা বাজে ডিম আসবে। যদি আপনি পানিটা দেন 2টা বাজে, তাহলে মুরগির ডিমটা আসবে রাত্রে, পরের দিনের ডিম পাইতেন না, ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি হবেন। অনেক কিছু ম্যানেজমেন্ট আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। শুধু খামার দিলে যে লাভবান হয়ে যাবেন, খামার দিলে যে বড় লোক হয়ে যাবেন ওইটা কিন্তু না। লেকিন আমি কথাটা বলতেছি কেন, আপনার দৈরা মনে করেন নিজনে মনে করে হ্যাঁ বড় লোক হয়ে যাবে, খামার দিচ্ছে ব্যবসা করতেছে না। আপনি একটা কথা মানে ভালো একটা ব্যবসায়ী লোক, ভালো একটা অভিজ্ঞ খামারের লোক, ভালো একটা সময়ের মানুষের সাথে আপনি যুক্তি পরামর্শ করে করেন, দেখেন আপনি মোটামুটি আল্লাহ আপনার রহমত করবে। এটা রহমতের মালিক আল্লাহ। আমি 7 বছর যাবত, আমি এখনো বলতে পারি 7 বছর যাবত আমি আছি, আমি করতেছি, আমি থাকবো আল্লাহ রাখলে। আমি থাকতে পারবো না যদি আল্লাহ না রাখে, আল্লাহ রাখলে আমি আরো থাকবো। এই জগতে কাজ করা আমার বহুত দিন ইচ্ছা আছে। তো আমার কথা হলো আপনার এই জিনিসটা স্পষ্ট। আর ভ্যাকসিনের যে ব্যাপারটা আমি বলে দিই, যে কোনো ভাই ভ্যাকসিন ছাড়া মুরগা পাইলেন না। ভ্যাকসিন ছাড়া মুরগা পারলে আসলে মুরগা দেখবেন ভালো থাকে, ভালো থাকলে হঠাৎ করে রোগ হইলে আর মুরগা ওষুধে কাজ করে না। এই জিনিসটা খুব ভ্যাকসিনটা খুব জরুরি। তো একটা কথা স্পষ্ট, শুধু এটাই হ্যাঁ লেগে আসবে আমরা কী ভ্যাকসিন দিব সবসময় তো আর জানি না। তো আমি ভ্যাকসিনের শিডিউলটা বলে দিতে চাই। প্রথম দিন আপনি দিবেন আপনার মারেক্স, এসিআই কোম্পানি একটা মারেক্স ভ্যাকসিন দাম 5500 টাকা। আপনি যদি মেশিন দিয়ে কেউ যদি না দিতে পারেন, কেউ যদি দেওয়ালি লাগবে আপনার মোটামুটিভাবে 2000 টাকা। তো আপনি 3 দিনের রানি হেতলা বঙ্গাড়ি সেটা নিজে দিতে পারবেন। আপনার আবার 7 দিনের থেকে 8 দিনের যে কিল ভ্যাকসিন আছে মুরগার জন্য গুরুত্ব সহকার কিল ভ্যাকসিন দিলে আপনার খরচ হবে মোটামুটিভাবে আপনার প্রায় 3500 টাকা। এরপরে আপনার এই দাপে আপনার মনে করেন ভ্যাকসিনের তো অভাব নাই। আপনার এনএমআইতে আপনার বার্ড ফ্লু আছে, এরপরে আপনার করাইজে আছে, এরপরে আপনার ফাউল পক্স আছে, এরপরে আমরা এই ভ্যাকসিনটি সবটি ভ্যাকসিনটি করা খুব গুরুত্ব সহকার। এটা আমি সবার কাছে অনুরোধ থাকবো, ভ্যাকসিন ছাড়া মুরগা কেউ নিয়ে আনার চেষ্টা করেন না, আর পালারও চেষ্টা করেন না। তো ভ্যাকসিন তো অতি গুরুত্বপূর্ণ। ডিম যারা ডিম উৎপাদন করতে চাইবে তো ভ্যাকসিন সবকটা কমপ্লিট করতেই হবে। তারপরে কিছুদিন আসলে ডিমের মুরগিটার যত্নটা আর এই যে আপনার যে মাংসের মুরগির যত্নটা দুইটা ভিন্ন রকম। তো আপনি ডিম রানিং আসতেছে যে এই সময় মুরগিটার কিভাবে যত্ন নিতে হবে, আর ডিম যাতে বেশি বৃদ্ধি পায় বা ডিমটা যাতে উর্বর হয় সেই জন্য আপনারা কি করে থাকেন? আপনার ওই জায়গায় উর্বর করতে হবে কি জানেননি, প্রথম দেখতে হবে আমাদের ঘরে কোনো গ্যাস আছে কিনা। হ্যাঁ, যখন ডিম আসবে ঘরে কোনো গ্যাস থাকতে পারতো না। মুরগার কিন্তু একমাত্র শত্রুই ঘরে গ্যাস। লিটার ভালো থাকতে হবে, আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পাইতে হইব। হ্যাঁ, আপনার লিটার ভালো থাকতে হবে, আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পাইতে হইব। এবং কি আপনার এমনভাবে আপনার পরিচালনা করতে হবে মুরগার যখন মুরগা একটা কি চায়, আপনি একটা মোরগ হইতে হইব। আপনি একটা মুরগা হইলে আরেকটা মুরগা বুঝতে পারবেন। কেননা আপনার যখন ডিমে আসবে তখন কিন্তু মুরগা কিন্তু রানান জাতের রোগ দেখা দেয়। এক জায়গায় মুরগা নিল নারায়ণ জাতের রোগ দেখা দেয়, আপনার মুরগা ডিমে আসলো নারায়ণ জাতের রোগ দেখা দেয়। তখন আপনি কি করবেন, তখন ভালো একটা খামারের সাথে তখন ওই পরিবেশ বুঝছে, ওই পরিবেশ অনুসারে আপনার হয়তো ক্যালসিয়াম খাওয়াইতে হইব, হয়তো লিভারটনিক খাওয়াইতে হইব, হয়তো বা দুপুরে কোনো সি খাওয়াইতে হইব, হয়তো বা থাইমিসারবি খাওয়াইতে হইব। এটা আপনার ওই পরিবেশ হিসাবে আমরা বলে দিব। এখন বললে যে আপনি একটা খাওয়াই লাইবেন, ওই খাওয়াইলে আবার একটা ওল্ডারেশন করবো, ওইটা না। আপনি ওই পরিবেশ আমাদের কাছে শেয়ার হইবেন, আমরা ওই পরিবেশ অনুসারে আমরা ট্রিটমেন্ট দেবো ইনশাল্লাহ। আপনি তো খাবারের কথা আসলে বলছেন, তারপরও যে আসলে একটা মুরগি তো আপনি যে ডিম পারতে যে 0 থেকে প্রায় 4.5 মাস সময় লেগে যায়। তো এদের তো 1 মাস 1.5 মাস বয়সে একটা বিভিন্ন জাতের খাবার দিতে হয়। তো কোন জাতের কোন বয়সের মুরগিটারে কি খাবারটা দিতে হবে, আর বা কতদিন বয়স হলে কত গ্রাম করে মুরগির খাবার বৃদ্ধি করতে বা কত গ্রাম একটা মুরগির জন্য যথেষ্ট? আপনার আমাদের যদি আপনার মুরগি ডিমের প্রাপ্তবয়স থাকে তাহলে আপনি একটা ফার্মি মুরগির জন্য 85 থেকে 90 গ্রাম খাবারই যথেষ্ট। এর উপরে দেওয়ার চেষ্টা করেন না, নিচে রাখেন 5 গ্রাম সমস্যা নাই। আর আপনার যদি আপনার খাবারটা দিবেন আপনি মোটামুটি লেলের সাথে যদি মিক্স না করেন তাহলে আমরা যে হারের পালি সোনালী গোয়ার আর আপনার লেলের আমরা মিক্স করে দিই। কিন্তু 2 কেজি লেলের দিলে 1 কেজি সোনালী গোয়ার দিই। আর আপনার খাবার দেওয়ার নিয়ম দিতে হয়েছে আপনার এইভাবে যে আপনি সকালে 7টা থেকে 8টার ভিতরে পানি দেওয়া দিবেন মুরগার, কেননা সারা রাত্রে কিন্তু মুরগা উপবাস থাকে। তো আপনি এটা কিন্তু নজর রাখতে হবে। এরপর দুপুর দেখবেন আপনি যখন রৌদ্র থাকবো
ওই আপনি দুপুরে 12টা থেকে 1টার ভিতরে পানি আদারটা দিবেন, কেননা এই পানি আদারটা দুপুরে 12টা 1টার ভিতরে দিলে মুরগা কিন্তু আপনার ডিম থাকে, তাহলে কিন্তু মুরগা 3টার পর থেকে ডিম পারে, তখন আর মুরগা ডিম ডিস্টার্ব করা চলবে না। তখন বিকালে 6টা থেকে 7টার ভিতরে পানি দিবেন, বিকালে একটু রেড করে দেবেন, এই কারণে যে রাত্রে যে পানি আদারটা থাকে মুরগার করে। এটা হচ্ছে মূলত এই জিনিসটা ফলো করে সবাই করার জন্য চেষ্টা করবেন। মোটামুটি আশা করি আমি যতটুকু জানি যতটুকু বুঝি আপনার ভালো হবে ইনশাল্লাহ আশা করি। আসলে মানে বয়সে কোন মানে জাতের খাবারের তো বিভিন্ন ক্যাটাগরি শেষ করে দিই। তো তো গেছিদিন ভাই আপনি তো মুরগিগুলো বিক্রি করতেছেন বা যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় তাহলে কিভাবে নেবে? অবশ্য আগে অনেকবার বলছেন, তারপরে যদি আবার বলতেন। না, আমরাতে মুরগা নিতে গেলে আপনি যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ আল্লাহ রহমত করে, কেউ তৌফিক দান করে, তো একটা কথা স্পষ্ট, আমাকে মুরগা নিতে গেলে আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমরা স্ক্রিনে নাম্বারে ফোন দিলে আমরা আমাদের কীভাবে আসা যায়, কীভাবে আসার মানে কীভাবে রিসিভ করব, কীভাবে আপনার মাল দিব, বা আপনি এইভাবে ইচ্ছা করলে যদি আসতে একটু দূরের রাস্তা হয়, ইচ্ছা করলে প্রয়োজনে আপনি 2 দিন থাকবো, 2 দিন থেকে শিক্ষা বুঝে নিব, তা নিতে পারবো, সমস্যা নেই। তো স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তো আমি একটা নাম্বার বলে দিই, আপনার 01622991405। তো আপনার যদি যে কোনোভাবে এই মোবাইল নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন, স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে গিয়াসউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নতুন সিটে আমাদের নিয়ে আসার জন্য। আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, দেশবাসীর জন্য ভালো থাকেন ইনশাল্লাহ।